আজকের ভিডিওতে দেখাবো যে এই ধরনের যে ভিডিওগুলো এগুলো কিভাবে এডিটিং করবেন। এই চ্যানেলটির দিকে খেয়াল করুন, যেটা মাত্র 107টি ভিডিওতে 1.36 মিলিয়ন সাবস্ক্রাইবার গেইন করে ফেলেছে, যেগুলো শর্টস ভিডিওগুলো আপনারা যদি খেয়াল করুন একই টাইপের শর্টস ভিন্ন ভিন্ন গল্পের দ্বারা, এবং এগুলো কিন্তু খুবই দেখতে পাচ্ছেন লাইক এবং ভিউজ মিলিয়ন মিলিয়ন ভিউজ কিন্তু দেখতে পাচ্ছেন। এছাড়া যদি আমি আপনাদেরকে আরও একটি চ্যানেল দেখাই, ওকে, যদি এই চ্যানেলটিকে দেখেন মাত্র 266 ভিডিওতে 1.65 মিলিয়ন ভিউজ সাবস্ক্রাইবার। তো এখানে যে ভিডিও টপিকগুলো দেখতে পাবেন সেম এআই দিয়ে তৈরি করা কিন্তু একই টপিকের ভিডিও। ওকে, তো এইগুলো আপনারা মূলত কিভাবে করবেন, আর এগুলো যেটা দিয়ে করে এগুলো কিন্তু সম্পূর্ণ পেইড ভার্সন। আমি আপনাদেরকে দেখাবো ফ্রিতে কিভাবে এই ধরনের গল্পের ভিডিওগুলো বা এআই ভিডিওগুলো জেনারেট করতে পারবেন, যেটা সম্পূর্ণ ভিডিওতে। এই জন্য সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন। তো চলুন শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। তো আজকে এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে এআই ভিডিও জেনারেট, যেটা সকলেই করতে পারবে এবং সম্পূর্ণ ফ্রিতে। তো এর জন্য আমাদের সর্বপ্রথম একটি গল্প কালেক্ট করতে হবে, যেটা আমরা চ্যাটজিপিটি থেকে কালেক্ট করে নেব। আপনার চ্যাটজিপিটি অ্যাপ্লিকেশনটিকে ওপেন করবো। এখান থেকে আপনি আপনার ভাষাতে এখানে টেক্সট টাইপ করতে পারবেন, যেমন বাংলা বা ইংরেজি, আপনার যে ভাষাভাষীর মানুষ আছে সেই ভাষাতে আপনি টেক্সট টাইপ করতে পারবেন। তো এখানে যেহেতু আমরা একটি আপনার কাছে চ্যাটজিপিটি অ্যাপ্লিকেশন না থাকলে আপনি প্লে স্টোর থেকে ডাউনলোড নিতে পারবেন, খুব সহজে ডাউনলোড করে নিতে পারবেন। এবং এইখানে মূলত আমরা যেরকম টাইপের গল্প চাই, জাস্ট আমার কপি করা আছে, আমরা কপিকৃত টেক্সটকে এখানে পেস্ট করব। আমি যেটা লিখছি, আমি যদি এখানে লিখতে যেতাম বেশ কিছুটা সময় যেত, এই জন্য আমি এখানে কপি করে রাখছি এবং আপনাদেরকে এখানে আমি দেখিয়ে দিচ্ছি। এখানে আমি যে গল্পটা আছে, একটি কঠোর পরিশ্রমের গরু এবং একটি দুষ্ট বানর। ওকে, একটি কঠোর পরিশ্রমের গরু মাঠে কাজ করে। ওকে, মাঠে কাজ করে এবং একটি দুষ্ট বানর তাকে বিরক্ত করে। ওকে, আমি জাস্ট মডিফাই করে নিলাম, বিরক্ত করে এবং যাকে সর্বশেষ পুলিশ গ্রেফতার করে নিয়ে যাবে। ওকে, এটা হচ্ছে গল্পের মূলধারা, এবং আমি চাচ্ছি 20 সেকেন্ডের মধ্যে এমন একটি গল্প লিখে দাও। ওকে, যার ডিউরেশনটা থাকবে 20 থেকে 25 বা 30 সেকেন্ড। এটা আপনার ভয়েস ওভারের ক্ষেত্রে যতটুকু সময় আপনি লাগাবেন, যদি স্লোলি বলেন সেক্ষেত্রে সময় বেশি নেবে এবং ফাস্ট বললে স্লোলি কম নেবে। ওকে, তো আমি এখানে যেটা আপনি দেখতে পাচ্ছেন, একটি কঠোর পরিশ্রমের গরু মাঠে কাজ করে এবং একটি দুষ্ট বানর তাকে বিরক্ত করে এবং যাকে সর্বশেষে পুলিশ গ্রেফতার করে নিয়ে যাবে। ওকে, তো এই যে আমি এটা লিখলাম, লেখার পর জাস্ট এটাকে সেন্ড করবো। ওকে, সেন্ড করার পর চ্যাটজিপিটি আমাকে দেখবেন যে তার নাম দিয়ে এখানে কিন্তু অনেক সুন্দরভাবে একটি গল্প লিখে দিবে। ওকে, আপনি এখানে কিছুটা চেঞ্জেস আনতে পারেন। ওকে, তো এইখান থেকে আপনি যেই গল্পটা দেখতে পাচ্ছেন, আপনি যদি এখানে 1 মিনিট ডিউরেশন বলতেন বা তারও বেশি বলতেন, চ্যাটজিপিটি ঠিক ওইরকমই আপনার একটি গল্প নিয়ে দিত। তো এখানে বলতেছে গরু মধু। ওকে, এখানে যে মধু দেখতে পাচ্ছেন, মধুটা গরুর নাম রাখা হয়েছে, চ্যাটজিপিটি থেকে রাখছে। আপনি এখানে মধু বা অনেকে গরুর নাম রাখে, আপনি বিভিন্ন গরুর নামটা এখানে ক্যারেক্টার রাখতে পারেন। এবং বানরের নাম রাখা হয়েছে বাবু। আপনি চাইলে নামটাকে চেঞ্জ করে এখানে অন্য কোনো নাম দিতে পারেন। ওকে, এইটার নাম চেঞ্জ করতে পারেন এবং কিছুটা প্রয়োজন মাফিক এখানে কাস্টমাইজ করে নিতে পারেন। ওকে, তো দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে একটি গল্প লিখে দিছে। তো এখন আমাদের যে কাজ করতে হবে, আমাদের একটি গল্প কালেক্ট করা শেষ এবং এই অনুযায়ী আমাদের পিকচার কালেক্ট করতে হবে। ওকে, তো এখন আমরা যে কাজ করবো, পিকচার কালেক্ট করার জন্য এটাকে আমরা এখান থেকে চাইলে কপি করে নোটপ্যাডে সেভ রাখতে পারি, অথবা এখানে মিনিমাইজ করে দিলে গল্পটা এখানে থাকবে। ওকে, তো আমরা মিনিমাইজ করে নেবো। আমরা এখন চলে যাবো হচ্ছে এই অনুযায়ী আমাদের পিকচার জেনারেট করার জন্য। তো তার জন্য আমরা এখন আমাদের ফোন থেকে গুগল ক্রোম ব্রাউজারটিকে ওপেন করবো এবং এখানে সার্চ অপশনে দেখতে পাচ্ছি, এখানে আমরা ফ্রিতে পিকচার জেনারেট করার জন্য আমরা টাইপ করবো Bing ইমেজ ক্রিয়েটর। ওকে, এখান থেকে আমরা পিকচার খুব সহজেই ফ্রিতে জেনারেট করে নিতে পারবো bing.com থেকে। জাস্ট এর উপর ক্লিক করবো, ক্লিক করলে আমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। আর এরপর হচ্ছে এখানে অবশ্যই আপনার একটা জিমেল দিয়ে অ্যাকাউন্ট ভেরিফাই করে নিতে হবে, নিলে আপনি ফ্রিতে এখানে কাজগুলো করে নিতে পারবেন। এখানে যে ডিসক্রাইব যে অপশনটি দেখতে পাচ্ছেন, সরাসরি আপনি এরকম ইন্টারফেস থাকবে জিমেল দিয়ে কানেক্ট করার পর। ডিসক্রাইব অপশনে মূলত আমাদের যে কাজটি করতে হবে, এখানে আমাদের প্রম্পট অ্যাড করতে হবে, আমরা কী ধরনের পিকচার এখান থেকে চাচ্ছি। ওকে, তো এখন আমরা চলে যাবো হচ্ছে চ্যাটজিপিটি অ্যাপ্লিকেশনে। এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে গরু মাঠে কঠোর পরিশ্রম করে ফসলের গাড়ি টানছিল। ওকে, তো জাস্ট আমরা এইটুকু সিলেক্ট টেক্সটে গিয়ে আমরা এইটুকু কপি করে নিব। ওকে, জাস্ট কপি করে নিলাম
এবং এখান থেকে আমরা ডিসক্রাইব অপশনে এটাকে আমরা পেস্ট করব, করার পরে মধু নামটিকে এটাকে আমরা কেটে দিব, যেহেতু আমাদের এখানে ফটো ক্রিয়েট করার জন্য এখানে নামটি প্রয়োজন। জাস্ট গরু মাঠে কঠোর পরিশ্রম করে ফসলের গাড়ি টানছিল। ওকে, এখন আমরা সরাসরি ক্রিয়েট অপশনে ক্লিক করব। এখানে বাংলা বা ইংরেজিতে যে কোনো প্রম্পটে আপনি যদি লেখেন তাহলে আপনার প্রম্পট অনুযায়ী কিন্তু ফটো জেনারেট হয়ে যাবে। ওকে, তো এগুলো কিন্তু সম্পূর্ণ ফ্রিতে, এখানে কোনো ক্রেডিট বা আপনার কোনো ব্যালেন্স কোনো কিছু প্রয়োজন হচ্ছে না। ওকে, তো এইখানে দেখতে পাচ্ছেন আপনি আমাদের ইতিমধ্যে 4টির মতো পিকচার জেনারেট করে দেওয়া হয়েছে, যেখানে একটি গরু একটি গাড়ি টানছিল। ওকে, এই যে একটি ঠিক আমরা যেরকমটা লিখছি, গরু মাঠে কঠোর পরিশ্রম করে ফসলের গাড়ি টানছিল, ঠিক এই একটা দেখতে পাচ্ছেন, এই ভিডিও থেকে আপনার যেইটা ভালো লাগে। ওকে, তো সাপোজ আমি এইটা নিচ্ছি। ওকে, দেন এখান থেকে আপনি রেশিও চেঞ্জ করতে পারবেন। রেশিও চেঞ্জ করতে কিন্তু এইখানে ক্লিক করবেন এবং রিসাইজ অপশনে গেলে আপনি রেশিওটাকে চেঞ্জ করতে পারবেন। ওকে, দেন আমরা এটাকে ডাউনলোড করে নেব, যে গাড়ি টানছিল। ওকে, সেম পিকচারটি আমরা পেয়ে গেছি, আপনি চাইলে একের অধিক পিকচার এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। আমরা এখান থেকে ব্যাক অপশনে ক্লিক করব। এরপর আমাদের নেক্সট টার্গেট থাকবে। নেক্সটে কী লেখা আছে? এখানে লেখা আছে দুষ্টু বানর গাছের ডালে বসেছিল। ওকে, তো এইখান থেকে আমরা সেমভাবে এটাকে কপি করে নিব, এখান থেকে কপি করে নিব। ওকে, আপনাকে গল্প বুঝতে হবে এবং গল্প অনুযায়ী পিকচার জেনারেট করতে হবে সর্বপ্রথম। এইটা হচ্ছে আপনার প্রথমত মূল কাজ। ওকে, জাস্ট আমরা এটাকে পেস্ট করব এবং ঠিক বাবু যে লেখাটা, যেহেতু নাম এটা প্রয়োজন নেই। ওকে, জাস্ট ক্রিয়েট অপশনে ক্লিক করব। ওকে, এবং জাস্ট সেমভাবে কিছুক্ষণ ওয়েট করতে হবে। আপনি জাস্ট এগুলো মূলত ধৈর্য ভিডিও। আপনি চাইলে এই যে পরে যে ভয়েস ওভার করবেন, এই নিয়েও মূলত অনেকটা সময় যাবে, যে কীভাবে করবেন বা কীভাবে করলে ভালো হয় সেটা মূলত দেখাই দেবে এবং কপিরাইট যাতে না আসে। ওকে, এখানে দেখতে পাচ্ছেন একটি বানর, দুষ্টু বানর গাছের ডালে বসেছিল। ওকে, এর ভিডিও থেকে সব কয়টায় ডালে বসা আছে, এই ভিডিও থেকে আপনার যেইটা ভালো লাগে। ওকে, যেটা ভালো লাগে আমরা জাস্ট এখান থেকে একটি ডাউনলোড করে নিব। ওকে, আপনার যদি এগুলো ভালো লাগে আপনি চেঞ্জ করে নিতে পারেন, যেমন দুষ্টুর ক্যাটাগরির ভিতরে এই পিকচারটা পড়তেছে। ওকে, তো আমরা এটাকে জাস্ট ডাউনলোড করে নিব। ওকে, আপনি চাইলে আবার জেনারেট করলে আপনার আরও 4টা ডিফারেন্ট পিকচার দিয়ে দিবে। ওকে, পরবর্তী যে স্টেপটা আছে, এখান থেকে গাছের ডালে বসেছিল, হঠাৎ বাবু লাফিয়ে নেমে মধুর লেজ টান দিল। ওকে, অর্থাৎ এইখানে আমরা যে কপিটা করব, এইখানে কিন্তু আপনার বাবু নামটা ইউজ করা যাবে না, আমরা এখানে ইউজ করব হচ্ছে বানর। ওকে, তো এখান থেকে আমরা এটাকে কপি করে নিব এবং মধুর জায়গায় দিব আমরা গরু। ওকে, পিকচার জেনারেট করার ক্ষেত্রে। ওকে, আমরা পুরোটাকে টেক্সট করে ক্লিয়ার করে দিব এবং এটাকে পেস্ট। হঠাৎ বাবু, অর্থাৎ এইখান থেকে আমাদের এটা হবে বানর। ওকে, আমরা এটাকে কাস্টমাইজ করব। বানর লাফিয়ে গরুর লেজ টান দিল। ওকে, তো এখানে আমরা লিখছি হঠাৎ বানর লাফিয়ে নেমে গরুর লেজ টান দিল। ওকে, তো এখানে কিছুটা আমাদের অ্যাড করতে হবে, যে কোন গরু, এখানে কিন্তু তারা তাদের মতো করে জেনারেট করে দিবে। এখানে আমরা এখানে টাইপ করব হচ্ছে যে পূর্বের যে লাইনটা ছিল। ওকে, ফসলের গাড়ি টানছিল সেই গরুটা। ওকে, ফসলের গাড়ি, জাস্ট আমরা একটু কপি করে নিব। ওকে, আমরা জাস্ট আপনি এখানে লিখে নিলেও হবে, আপনি আপনার মতো করে হচ্ছে ইয়ে করে নেবেন। ওকে, তো আমরা এটাকে আপাতত এখানে পেস্ট করে নিই। নেমে মাঠে পরিশ্রম করে ফসলের গাড়ি টানছিল, গাড়ি টানা গরুর লেজ টান দিল। ওকে, জাস্ট আমরা এবার ক্রিয়েট অপশনে ক্লিক করব এবং এই পিকচার জেনারেট হওয়া অবধি আমাদের ওয়েট করতে হবে। এবং এখানে অনেক সময় যেহেতু এআই এখানে জেনারেট করতেছে, কিছুটা বুঝতে অসুবিধা হলে আপনি আপনার মতো করে এখানে বুঝে পিকচারগুলো জেনারেট করে নিতে পারবেন। ওকে, তো আমাদের জাস্ট আবারও কয়েক সেকেন্ড ওয়েট করতে হবে। দেখতে পাচ্ছেন এখানে যে গরুটা আমাদের এখানে টানছিল, এখানে হচ্ছে বানর এসে ফাজলামো করতেছে। ওকে, এইখানে হচ্ছে এক কথা, আপনি ওখানে চাইলে কথাটাকে চেঞ্জ করতে পারেন, যে গল্প যেমন চ্যাট জিপিটি যেরকম দিচ্ছে ওরকমই আপনার ভয়েস ওভার করতে হবে, আপনি আপনার মতো করে কিছুটা চেঞ্জেস আনবেন। ওকে, যেমন এইটা যেমন শয়তানের মতো লাগতেছে, যে গরুটা দৌড় দিচ্ছে, বা এই একটা। ওকে, দেখেন অনেক সুন্দরভাবে কিন্তু আমাদের এখানে জেনারেট করে দিচ্ছে। ওকে, তো জাস্ট আমরা এটাকে সাপোজ ডাউনলোড করে নিলাম এবং একের অধিক পিকচার ডাউনলোড করতে পারেন। এরপর চলে যাবো আমরা পরের প্যারাতে। মধু বিরক্ত হয়ে মাথা নাড়ালো কিন্তু কাজ চালিয়ে গেল। ওকে,
এখানে আমরা এবার দিব হচ্ছে মধুর জায়গায় আমরা এখানে সেম ভাবে ওকে এটাকে আমরা ক্লিয়ার করে দিব। ওকে, এখান থেকে পুরো সিলেক্ট করে ক্লিয়ার করে দেন পেস্ট করব মধু অর্থাৎ গরু। ওকে, গরু বিরক্ত হয়ে মাথা নাড়ালো কিন্তু কাজ চালিয়ে গেল। ওকে, কিন্তু কাজ চালিয়ে গেল বা আপনার এটা বোঝানোর ক্ষেত্রে এখানে আপনি দিতে পারেন ফসলের গাড়ি টানছিল। ওকে, ফসলের গাড়ি টানছিল। ওকে, মাথা নাড়ালো কিন্তু ফসলের গাড়ি টানছিল। ওকে, তো এইভাবে আপনার একটু সময় নিয়ে এই ভিডিওগুলো মূলত অনেকটা সময় দিতে হবে আপনাকে, না হলে কিন্তু ভিডিওগুলো পরিপূর্ণ হবে না। ওকে, এখানে দেখতে পাচ্ছেন বিরক্ত হয়ে যাওয়ার পরেও কিন্তু এই যে একটা বিরক্তিকর ভাব আছে তার ফেসে, এই যে একটি কিন্তু গাড়ি টানতেছে। ওকে, তারপর আমরা এটাকে ডাউনলোড করে নেব। এখানে দেখেন মুখে একটা বিরক্তিকর ছাপ আছে। ওকে, তো এইভাবে মূলত আপনাকে 8টা 10টা বা যেই কয়টা যতক্ষণ পর্যন্ত গল্প শেষ না হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন। এরপর পুলিশ আসবে, পুলিশ তাকে ধরে নিয়ে যাবে এবং কাঁদতে কাঁদতে চিৎকার করলো বাবু অর্থাৎ আপনার বানরটি, কারণ পুলিশ যখন ধরে নিয়ে যাচ্ছে তখন সে চিৎকার করতেছে এবং এক্সপ্রেশনগুলো আপনি পেয়ে যাবেন। তো আমাদের সাপোজ ডাউনলোড করা শেষ, আমরা সরাসরি চলে যাবো আমাদের ফোন থেকে ইনশুট অ্যাপ্লিকেশনে। ওকে, আমরা ইনশুট অ্যাপ্লিকেশনটিকে ওপেন করব আর এনিমেট আমরা ইনশুট অ্যাপ্লিকেশন দিয়ে করতে পারবো। আমরা যদি অন্যান্য ওয়েবসাইট দিয়ে করতে চাই সেটা কিন্তু কখনোই পসিবল হয় না, এখানে ক্রেডিট প্রয়োজন হয় বা ব্যালেন্স প্রয়োজন হয়। আমরা ইনশুটের মাধ্যমে আপনাদেরকে অ্যানিমেশন করে দেখাবো এবং ভয়েস ওভার করে দেখাবো। ওকে, তো ভিডিও অপশনে গিয়ে নিউ অপশনে ক্লিক করবো অর্থাৎ প্রজেক্ট ক্রিয়েট করবো। তো একে একে আপনার প্রথম যেটা এইটা, তারপরে এইটা ছিল, দেন পরবর্তী এইটা, তারপরে এইটা, একের পরে এক আপনি আপনার মতো করে সিলেক্ট করে এখানে টিকমার্ক অপশনে ক্লিক করবেন। তো এইখানে মূলত আপনার কিন্তু এর বেশিও থাকতে পারে। ওকে, তো এখন যদি আমরা প্লে করি এখানে জাস্ট পিকচার দেখতে পাবেন কিন্তু কোনো ট্রানজিশন বা কোনো অ্যানিমেশন এখানে আপনি দেখতে পাচ্ছেন না। তো এখন যে কাজটি করতে হবে এখান থেকে সর্বপ্রথম আমাদের এই লেয়ারে ক্লিক করতে হবে এবং এইখান থেকে আমাদের চলে যেতে হবে অ্যানিমেশনে। আপনি চাইলে ডিউরেশন সেট করতে পারেন, আপনার ভয়েস ওভার দেওয়ার পর ভয়েস ওভার যতটুকু গিয়ে শেষ হচ্ছে আমি আপনাদের সেটাও দেখাচ্ছি। আমরা আগে অ্যানিমেশনটা এখানে সেট করে নিই অথবা আমি ভয়েস ওভারটা আগে এখানে শেষ করে নিচ্ছি। ওকে, তো ভয়েস ওভার দেওয়ার জন্য এখান থেকে আমরা মিউজিক নামের অপশন দেখতে পারবো। এরপর হচ্ছে রেকর্ড অপশনে গিয়ে আপনার ওইখানে যে লেখা ছিল অথবা যতটুকু চেঞ্জ করছেন ওই অনুযায়ী আপনি এখানে ভয়েস রেকর্ডটা করবেন। ওকে, করার পর আমরা এখানে করতে গেলে অনেকটা সময়ের ব্যাপার। আপনি ভয়েস রেকর্ডটা করার পর আপনার যতটুকু যেটা পর্যন্ত যায় এখানে ডিউরেশন আপনি কম বেশি করতে পারবেন। ওকে, সেই অনুযায়ী করে নেবেন। তো দেন হচ্ছে আমরা অ্যানিমেশন সেট করবো। এখান থেকে আমরা পিকচারে ক্লিক করে রাইট সাইডে চলে যাবো অ্যানিমেশন অপশনে এবং এখান থেকে আমরা কম্বো ক্যাটাগরিতে যাবো। দেন রাইট সাইডে চলে যাবো একদম এন্ডিংয়ের দিকে, এই একটা দেখতে পারবেন অ্যানিমেশন। ওকে, এবং টিকমার্ক অপশনে ক্লিক করে পরবর্তী পিকচারের জন্য চলে যাবেন। সেমভাবে অ্যানিমেশন অপশনে ক্লিক করবেন, কম্বোতে চলে যাবেন, লাস্টেরটা সিলেক্ট করে টিকমার্ক অপশনে ক্লিক করবেন। ওকে, আর এই অ্যানিমেশনগুলো আমরা যদি অন্যান্য ওয়েবসাইটের মাধ্যমে দিতে যাই সেক্ষেত্রে কিন্তু পসিবল হয় না। আমরা যারা ফ্রিতে ইউজ করি, যারা ফ্রিতে ইউজ করতেছেন তারা এই ওয়েটা অবলম্বন করে দেখতে পারেন। ওকে, আমি জাস্ট যদি আপনাদেরকে এতটুকু দেখাতে চাই, জাস্ট মিউজিকটাকে হাইড করে। ওকে, এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের কত সুন্দরভাবে অ্যানিমেট হচ্ছে। অনেক বড় বড় ইউটিউব চ্যানেল কিন্তু তারা এইভাবে কিন্তু ভিডিও জেনারেট করে আর্নিং করতেছে বা উপরের দিকে উঠতেছে, আপনারা অনেকে দেখবে। এবং ডিউরেশনগুলো আপনার ভয়েস ওভার অনুযায়ী সেট করতে হবে এবং এখানে চাইলে ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করতে পারেন। আমাদের ব্যাকগ্রাউন্ড মিউজিক নিয়ে অনেকগুলো ভিডিওস আছে, চাইলে ওইগুলো দেখে দেন এডিটিং করে নিতে পারবেন। তো এখন যে কাজটি করতে হবে আমাদের এটাকে সেভ করার জন্য জাস্ট সেভ অপশনে ক্লিক করবেন এবং ভিডিও রেজুলেশন রেখে এখান থেকে সেভ অপশনে ক্লিক করলে আমাদের ভিডিওটি লোডিং নিয়ে সেভ হয়ে যাবে। তো এইভাবে খুব সহজে এই ধরনের ভিডিওগুলোকে এডিটিং করে নিতে পারবেন। এছাড়া যদি কোথাও সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে। সে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।